আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। প্রিয় বিশ্বের দিনী ভাই ও মুসলিম ভাই ও বোনেরা, সবার প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা এবং মুবারকবাদ। দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ তাআলা যেন আমাদের মুসলমান ভাই বোনদেরকে বিপদ আপদ থেকে দূর রাখেন, আর আমাদের গাজার শিশু মা বোনদেরকে যেভাবে হত্যা করা হচ্ছে, আল্লাহ তাআলা যেন তাদেরকে এই নির্মম নির্বিচার পৃথিবীর সবাই তাকিয়ে দেখতেছি। 56টি মুসলিম দেশ থাকা সত্ত্বেও আমাদের মুসলমান ভাই বোনদেরকে হত্যা করা হচ্ছে, আর আমরা দেখে দেখে ফুর্তি করতেছি। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে, গাজার ভাই বোনদেরকে যারা শহীদ হয়েছেন, আল্লাহ তাআলা সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করেন। আর যে যেভাবে পারি সাহায্য করি। আমাদের বাংলাদেশের প্রাণপ্রিয় উলামাদেরকে অনুরোধ করতেছি, বর্তমান যুগে প্রায় 10-12 বছর থেকে যেইভাবে ওয়াজ মাহফিলের মধ্যে যাগুলা ঘটতেছে, এইগুলা দেখে আমরা লন্ডন থেকে সহ্য করতে পারতেছি না। কারণ প্রথম, আমাদের দেশের অনেক মানুষ নামাজ রোজা হজ যাকাত ঈমান কিরকম সঠিকভাবে পালন করতে হয় আমরা দেখেছি, জানতো না, শুধু নামই করতো আমি মুসলমান। তারপর আমাদের তাবলীগ জামাত ভাইরা অনেক কষ্ট করে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে ইসলামের দিকে অগ্রসর করেছে। আর আমাদের আলিম উলামারা অনেক কষ্ট করে ওয়াজ মাহফিল মানুষকে ঘরে ঘরে ডেকে এনে মাদ্রাসাকে মসজিদকে উজালা করে দিয়েছিলেন। আর ওয়াজ মাহফিলে মানুষ আসত শেখার জন্য, সারা রাত বসে ওয়াজ শুনত এবং যার তৌফিকান মান মাদ্রাসায় টাকা দান করত। শুধু কোরআন এবং হাদিস ছাড়ার কোনো কথাই হইতো না। এখন আমাদের ওয়াজ মাহফিলকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করতেছে। ওরা নামী মুসলমান, তাদেরকে যারা এইসব করতেছে বিদেশি টাকা পয়সা নিয়ে এইগুলাকে ধ্বংস করার পায়তারা করতেছে। যারা প্রকৃত আলিম ওলামা, আমাদের মুসলমানদের দায়ী ব্যক্তি, যারা
আলিম উলামারা আপনারা সাবধানে থাকবেন। আর যারা ওয়াজ মাহফিলে দাওয়াত দিবেন সবাই দেখে বুঝে, এবং যাকে আনবেন তাকে বলবেন শুধু হাদিস কোরআন ছাড়া ফরজ কিভাবে আদায় করতে হয় এইগুলা ছাড়া আর কোনো কথা বলবেন না। মানুষের গিফত গাবেন না। সরকার যেই সরকার আসে না কেন সেই সরকারের ভুল ত্রুটি হলে ধরবেন এগুলা সংশোধন করার জন্য। আর মা বোনেদেরকে কিভাবে পর্দার সাথে চলাফেরা করতে হয় সেইভাবে দাওয়াত দিবেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমাদের দেশের মধ্যে এই ওয়াজ মাহফিলকে ধ্বংস করার জন্য যারা এই কাজ করতেছে তাদেরকে দাওয়াত দিবেন না। আমাদের অলিয়া উলিয়ার দেশ। আপনারা যদি আল্লাহর কাছে চান, ফরজ নামাজ পড়ে আল্লাহর কাছে বলেন, হে আল্লাহ, আমি ফরজ নামাজ পড়ে আপনার কাছে হাত উঠাচ্ছি, এই নামাজের জরিয়ার খাতিরে আমার তামাম বিপদ আপদ থেকে দূর করে দাও। কোরআন তিলাওয়াত করে আল্লাহর কাছে প্রার্থনা করুন, হে আল্লাহ, তোমারই কালাম শরীফ আমি তিলাওয়াত করেছি, এই তিলাওয়াতের জরিয়ার খাতিরে আমাকে, আমার ছেলে মেয়েদেরকে বিপদ আপদ থেকে দূর করে দাও। আমি ঋণ মুক্ত, আমাকে ঋণ থেকে উদ্ধার করো। ফরজ নামাজ পড়ে এবং ধনী ব্যক্তি যারা আছেন তারা জাকাতের টাকা বন্টন করে আল্লাহর কাছে প্রার্থনা করুন। বছরে আপনারা একবার হজে গিয়ে আরফাতে দোয়া করুন, সব দোয়া কবুল। এগুলা ফরজ নামাজের পর আল্লাহর কালাম পড়ে দোয়া করুন। অন্যথা কেউর কাছে দোয়া চাওয়া, আপনি মুসলমান, যা জানেন আল্লাহর কাছে প্রার্থনা করেন। একটি কথা বলি, একজন ব্যক্তি বলল, রব্বির হামুমা কামা রব্বায়ানি সগীরা, ওকুর রব্বির হামুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ, আমার মা বাবাকে আমাকে যেভাবে লালন পালন করেছেন, আল্লাহ তুমি আমার মা বাবাকে মাফ করে দাও। সে তার মা বাবার জন্য দোয়া করতেছে, তারপর আপনার হাদিয়া নেওয়ার জন্য বাংলাতে আপনার জন্য দোয়া করতেছে। দোয়া নিজে করাই সবচেয়ে উত্তম। আপনার দোয়া আল্লাহর কাছে কবুল। আল্লাহ তাআলা যেন আমাদের এই ওয়াজ মাহফিলকে ধ্বংস যারা করতে চায় তাদেরকে আল্লাহ তাআলা যেন হেদায়েত দান করেন। সবাই সজাগ হয়ে এদিকে নজর রাখুন আর এই ক্যাসেটগুলো ছড়িয়ে দিন। আমরা লন্ডন থেকে অনেক চিন্তা করতেছি, কে সুন্নি কে ওয়াহাবি, কে কৌমি, এইটা আল্লাহ জিজ্ঞাসা করবেন না। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন তোমার নবীকে, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা এক নবীর অনুসরণ করি। সবাই ভাই ভাই মুসলিম, একজন আরেকজনের বিপদ আপদ নিয়ে আল্লাহ তাআলা দূর রাখেন এই কামনা করে আজকের মতো বিদায় নিয়েছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।